ছেলে মেয়ে মানুষ করতে চান, তাহলে আমাদের জাতির, আমাদের বাংলার যিনি শিক্ষাগুরু তাকে দেখুন। এই আজকালকার ফুটো নেতাগুলোর আর ভুলভাল নেতা নেত্রীদের বক্তব্য না শুনে ছেলে মানুষ করতে গেলে রবীন্দ্রনাথকে দেখুন। জীবন স্মৃতি দয়া করে একটা কিনুন রবীন্দ্রনাথের, ওটা মুখস্থ করে ফেলুন। কি পাবেন ওটায়? আমি দু চারটে ছোট ছোট কথা বলছি। রবীন্দ্রনাথ তো স্কুলে যাননি, স্কুলে যেতে ভয় পেতেন। কেন ভয় পেতেন? এটার ইতিহাস যদি জীবন স্মৃতি লেখা আছে। উনি একটি জমিদার বাড়ির বড় লোকের সন্তান ছিলেন। ওনার পোশাক আশাক অন্যরকম ছিল। ওনাকে যখন স্কুলে ভর্তি করা হলো, উনি জুড়ি গাড়িতে মানে ঘোড়া গাড়িতে জোড়াসাঁকো থেকে স্কুলে যেতেন এবং স্কুলের ছেলেমেয়েরা ওকে বুলি মিয়া করতো, ওনাকে ওনার পিছনে লাগতো। ওর মতো পোশাক, ওর মতো বড় লোকই কায়দায় অন্য বাচ্চা ছিল না বলে স্কুলের টিচাররাও ওনাকে কিছুটা হিউমিলিয়েট করতেন, ছোট করতেন এবং বন্ধুরা, সহপাঠীরা পিছনে লাগতো। সেই জন্য স্কুলে প্রথম থেকেই ভয় লাগলো এবং সেই ভয়টা আজীবন রয়ে গেল। এমনকি লন্ডনে যখন উনি পড়তে যাবেন, 6-8 মাস ছিলেন, তারপরে আবার ফেরত চলে এলেন। ওনার পড়া হলো না, কারণ ওই 4 গণ্ডির মধ্যে পড়াশোনা উনি পছন্দ করতেন না। উনি গুরুগৃহে থাকা পরে পড়াশোনা পছন্দ করতেন। সেই বৈদিক যুগে আশ্রম, সকালবেলায় মুনি ঋষিদের আশ্রমে শিক্ষার্থীরা নদীতে চান করে, ভোরবেলায় ফুল তুলে পুজোর আয়োজন করে, তারপরে একটা নির্দিষ্ট সময় পড়তে বসতেন, তারপরে ফুল দিয়ে তার আশ্রম সাজাতেন। এই যে আশ্রম বালক বালিকারা যেভাবে বড় হয়েছিলেন, রবীন্দ্রনাথ সেই আশ্রমিক কায়দায় শান্তিনিকেতন তৈরি করেছিলেন। পরবর্তীকালে পড়ার পরিবেশ হতে হবে খোলামেলা, 4 দেয়ালের মধ্যে পড়ার পরিবেশ নয়। কিন্তু আমার আপনার কিছু করার নেই। রবীন্দ্রনাথ কি খেতে ভালোবাসতেন? তিনি নিজে স্বয়ং বলেছেন, দেবরাজ ইন্দ্র অমৃতের কি স্বাদ পান জানি না, সকালবেলায় বাসি লুচি দিয়ে এখো গুড় খাওয়ার যে ভালোবাসা, সে ভালোবাসা স্বর্গের দেবরাজ ইন্দ্রের খাবারের থেকেও বোধহয় মিষ্ট ভালো। পিতা কি করলেন? 14টি সন্তানের শেষ সন্তান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এতগুলো সন্তানের মধ্যে পিতা বেছে নিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। প্রচণ্ড জ্ঞানী মানুষ, তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত। অনেক কথা বলতে হয়, বলার শেষ থাকে না, সবই জীবন স্মৃতিতে। মাত্র 11 বছর, 12 বছরও তো কোনো হয়নি, সে গল্প সবাই জানে। উনি যাচ্ছিলেন তখন ভাড়া সাহেব চেকার, টিকিট চেকার বলেছিলেন ওর বয়স বেশি, 12 বছরে ফুল টিকিট লাগবে। ওনাকে টাকাটা ফেরত দেবেন্দ্রনাথ বলেছিলেন না ওর 12 বছর হয়নি। টিটি বিশ্বাস করেনি। যে টাকাটা ওনাকে ফেরত দিয়েছিলেন ওই ছুনে স্টেশনে ফেলে দিয়েছিলেন। উনি যখন শান্তিনিকেতনে ছিলেন, রবীন্দ্রনাথ প্রথম জীবনে দেবেন্দ্রনাথের এতে, তখন গিয়ে দেখতেন সকালবেলায় ঘড়ি দম দেওয়া ওনার একটা কাজ ছিল, সকালবেলায় ভিখারিদের পয়সা দেওয়া ওনার একটা কাজ ছিল, সকালবেলায় দুধের দাম মেনটেন করা, হিসেব রাখা ওনার একটা কাজ ছিল। এই দায়িত্ববোধ জাগাতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথকে তারপরে শান্তিনিকেতন থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ নিয়ে গেলেন হিমালয়ে যখন গেলেন, ভোরবেলায় প্রচণ্ড ঠান্ডায় ওনাকে চান করতে হতো। মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রাহ্মসঙ্গীত গাইতেন, সঙ্গীতে রবীন্দ্রনাথকে গলা মেলাতে হতো। এই ছিল রবীন্দ্রনাথের জীবন। রবীন্দ্রনাথ স্কুলে পড়েনি। রবীন্দ্রনাথকে মহর্ষি দেবেন্দ্রনাথ জগৎকে চেনাতে শিখেছিলেন। আমাদের প্রতিটা জায়গায় কিন্তু শিক্ষা আছে, পড়াশোনা আছে। যদি কেউ ফুলের 50টা নাম মনে রাখে, যদি পাখির নাম মনে রাখে, যদি প্রকৃতিকে সে দেখতে থেকে উন্মুক্ত প্রকৃতির মধ্যে সে বড় হতে থাকে, তাহলে কিন্তু তার মানসিক যে ব্যাপ্তি ঘটে, সেটা শুধু আক্ষরিক অর্থেই পড়াশোনা নয়, তার বিজ্ঞান, তার বাংলা, তার সাহিত্য, সব কিছুর মধ্যে তার মনের যে ব্যাপ্তি ঘটে, সেই ব্যাপ্তিকে আমরা নষ্ট করছি। আজকেই কেন এতগুলো কথা বলছি? আজকে একটি মা এসেছিলেন, 4 বছর সন্তানের বয়স। সে প্রথম কিছুদিন স্কুলে যাচ্ছিল, তারপর স্কুলে যাওয়া বন্ধ করেছে, তারপরে স্কুলে যেতে গেলে সে কান্নাকাটি করছিল, তারপরে স্কুলে চহুদ দিতে যাচ্ছে না, এমনকি সে এখন বই নিয়েও পড়ছে না। আরে বাবা, নিজের জীবন স্মৃতি পড়ুন আগে, তারপরে সন্তানকে সেইভাবে বড় করুন। নিজে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প পড়ুন। কে স্কুলে গিয়েই পড়াশোনা করতে বলেছে? ভালো ছাত্র স্কুলে নামকা বাঁচতে। স্কুলে কি বিশাল পড়াশোনা হয়? স্কুলের একটা রুটিন আছে, এটা ঠিকই, আমি স্কুলে যেতে বারণ করছি না, কিন্তু স্কুলই বাধ্যবাধক করে দিতে হবে। স্কুলে গিয়ে বিচ্ছিরিভাবে তাকে শাসন করে পড়াতে হবে? না না না, এভাবে পড়াশোনা সন্তানদের হয় না। সবথেকে বড় কথা, পড়াশোনাই শেষ কথা না, জগৎকে জানা, মনকে জানা
এবং সর্বোপরি আধ্যাত্মিক মানসিকতা তৈরি করা সন্তানের ছোটোবেলা থেকে। নইলে এই ভয়ঙ্কর সমাজে একটা বকাটে, বাবা মাকে ভালোবাসে না, স্বার্থপর, অসৎ, নেশাখোর একটা সন্তানের বাবা মা হওয়ার কোনো দরকার নেই, অত উচ্চশিক্ষার দরকার নেই যদি না সন্তান মানুষ হয়। তাহলে আমি শেষ কথা, দুটো বই নিজেরা পড়ুন, সন্তানকে জানুন। একটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, একটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পের ছোট ছোট কাল্পনিক বই, ভূতের বই নয়, ভয়ের বই নয়। এভাবেই বাচ্চাদের এগোতে শুরু করুন। এটা আমার সাধারণ বুদ্ধিতে, সাধারণ গ্রামের মানুষ হিসাবে আমরা যেভাবে বড় হয়েছি, আপনারাও ওভাবে বড় হয়েছেন। আপনাদের সন্তানকে অন্য রকম মেকানিক্যাল ওয়েতে মানুষ করার চেষ্টা করছেন। কৃত্রিমতা কোনো জিনিসে বেশি দিন টেকে না। ঠিক আছে?